আমরা সবাই মিলে পরিষ্কার করব এটা। সামাজিকতা বজায় থাকবে যদি পরিষ্কার করা থাকে। তারা খুব সুন্দর একটি কাজ করেছে আমার কথা শুনে এবং সবাইকে সচেতনতামূলক মেসেজ দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আর আমি আছি আমাদের গমস্তাপুর সলেমান মিয়া ডিগ্রি কলেজ মাঠে। আর এই যে দেখছেন ছেলে পেলে খেলছে সবাই। আরে এই বাবু শোনো, এদিকে আসো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে, এগুলা সব আমার ভাতিজাই হবে, খুব ছোট ছোট মানুষ, সবাই খেলছে। আর কি তোমাদের কি হয়েছে? এটা ফুটবল কি ফুটে গেছে নাকি? আর এই যে দেখেন ফুটবল তারা খেলছে। কখন ফুটেছে তোমাদের ফুটবল? এটা কালকে ফুটেছে। তো তোমাদের একটা আমার সত্য আছে তোমাদের প্রতি, হ্যাঁ। কারণ হচ্ছে যে এখানে আপনার বিভিন্ন কলেজ স্কুল মাঠে যে প্রোগ্রামগুলো হয়, আসলে সেখানে অনেক ভাজা বিক্রি বা চটপটি অনেকেই মানে ক্রেতা বিক্রেতারা আসে, অনেকে কিনে খায়, কিন্তু আমরা কিন্তু আমাদের নিজের জায়গার পরিবেশগুলা আমরা নিজেই নষ্ট করে ফেলি। আর তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন চারিদিকে কতগুলা পলিথিন পড়ে আছে। আর এই কলেজ মাঠটা কিন্তু সবাই খেলে, কেউ হাঁটে, কেউ বসে থাকে, কেউ আড্ডা দেয়, কিন্তু এই পরিবেশটা আসলে আমরাই নিজেরাই নষ্ট করছি। এক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, প্রতিটা প্রোগ্রামে যে কমিটির দায়িত্বে থাকবে তারা যদি সবাই একটা নির্দিষ্ট স্থান দেখিয়ে দেয় এবং যে খাবারগুলা খায় আমরা, যে পলিথিন বা এইগুলা থাকে আমরা নির্দিষ্ট জায়গায় ফেলি, তাহলে এরকম পরিবেশটা নষ্ট হবে না। আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো, খেলতে পারবো। তাদের বলটা ফুটে গেছে, সেহেতু তাদেরকে আমি এখনই একটা বল কিনে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে যে তারা যতদূর পারে এই মাঠের কাগজগুলা পরিষ্কার করে এক জায়গায় রাখবে। তো ঠিক আছে, তোমরা রাজি আমার কথাই? কি বললাম? আমরা যদি মাঠে আবর্জনা পরিষ্কার করি তাহলে আপনি একটা আমাদের বল কিনে দিবেন। এটা মজার হবে না? অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, তাহলে পরিষ্কার করো, যেগুলা এক জায়গাতে রাখো। সবাই মিলে আমরা এটা পরিষ্কার করব। আমরা সবাই মিলে পরিষ্কার করব এটা। যারা জনগণ থাকবে বা যারা এই মাঠটাকে নষ্ট করবে, তারাই কিন্তু এই জিনিসগুলা একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিলে আসলে জিনিসটা অপরিষ্কার হবে না এবং সবাই শালীনভাবে ঘুরবে, বসবে, হাঁটবে, খেলবে। কারণ এটা একটা কলেজ, এখানে সবাই খেলে, নিয়মিত খেলে, প্রতিদিন খেলে। আর খুব ভাল লাগছে সবাই মিলে এই যে আমরা পরিষ্কার করছি। আর এভাবেই আমাদের সারা বাংলাদেশের সকল প্রোগ্রাম, স্কুল কলেজ যে কোনো জায়গায় প্রোগ্রামে আমরা এভাবেই সবাইকে উদ্বুদ্ধ করব এই কাজের জন্য। হয়েছে? কতটুকু করলা? অনেকটুকু কাগজ ওরা পুড়িয়েছে, এখনো বাদ বাকি মাঠে আছে। তবে আমি তাদের কাছে চাইবো তোমরা খেলার ফাঁকে ফাঁকে তোমরা পুরো মাঠটা পরিষ্কার করে ফেলবা। পারবা না? অবশ্যই পারবো। পারবা? অবশ্যই। কি করা যাবে না? জি করা যাবে। আজকে অল্প করলা, কালকে আর একটু করবা। জি। এই যে আমার বন্ধু রাগিবুল মানবিক কাজে আমাদের সহযোগিতা করছে। বন্ধু তুমি এটা জ্বালাই দাও। আর ওদেরকে আমি কিন্তু একটা দিয়েছি যে ওদেরকে একটা ফুটবল কিনে দেবো। কি আমি কি দিব? ফুটবল কেনার জন্য প্রাপ্য, মানে নেওয়ার জন্য? হ্যাঁ প্রাপ্য, অবশ্যই অবশ্যই প্রাপ্য। এটা অবশ্যই একটা ভালো কাজ করেছে না? ভালো কাজ। আর ওরা আমাদের কথা দিয়েছে যে এরা 2 দিনের মধ্যে পুরো মাঠটা পরিষ্কার করে দেবে। এটা ভালো হবে না? খুব একটা ভালো কাজ এবং পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। হ্যাঁ, একটা মানে কি বলে সামাজিকতা বজায় থাকবে যদি পরিষ্কার করা থাকে। আমরা নতুন প্রজন্মকে ভালো কিছু দিতে পারবো। ভালো কিছু ঠিক আছে না? আচ্ছা। হ্যাঁ, তো তুমি এটা জ্বালিয়ে দাও বন্ধুরা। এই যে আমরা এটা জ্বালিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। পরবর্তীতে মাঠটা পুরোটাই পরিষ্কার করা হবে। এই যে আমরা জ্বালিয়ে দিয়েছি দর্শক। এই মোটামুটি মাঠের 3 ভাগের 1 ভাগ অংশ আমরা কুড়াতে পেরেছি। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফুটবল চলে এসছে। এটা ফুটবল। এই যে তারা খুব সুন্দর একটি কাজ করেছে আমার কথা শুনে এবং সবাইকে সচেতনতামূলক মেসেজ দিয়েছে এই সমাজকে। আমরা পরের সমাজটাকে খুব ভালো দেখতে চাই, আমরা পরের প্রজন্ম যাতে ভালো থাকে, আমাদের কারণে যেন নষ্ট না হয়। এটা একটি গিফট। আর তাদের ফুটবলও ফেটে গিয়েছিল, তাদের জন্য খুব মজা হবে। ঠিক আছে না? কাকে দিব এটা? সবাই। তুমি সবসময় অ্যাক্টিভ থাকো খেলায় বেশি না? ও মানে ও আসলে সবাই মাঠে আসে। এই যে ছোট ভাইকে দিয়ে দিলাম ফুটবলটা, সবাই মিলে। তোমরা কি খুশি? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলা বেশি বেশি লাইক, কমেন্টে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।